নমস্কার বন্ধুরা, রুম্পা সংসারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাকে দেখে বুঝতেই পারছো এবং আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমার ভিডিওটা কি হতে চলেছে। তো বন্ধুরা, আজকে খুব ইচ্ছা করলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার কি কি গয়না আছে, সেটা একটু শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যেটুকুনি যা আছে সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। সত্যি কথা কি, একটু ভালো লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো এবং পারলে শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমি এখন আপাতত একটা গলার চেন পরে বসে রয়েছি আর একটা সোনার কানদুল পরেছি ছোট্ট। তো আমার কি কি আছে সব এখানে আমি সাজিয়ে রেখেছি, সেগুলো তোমাদের সাথে এক এক করে সব দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথমেই আমার গয়না কি কি আছে সেটাই দেখাবো। তো চলো স্টার্ট করি। তা বন্ধুরা, এবার গয়না দেখানোর আগে সবার আগে যেটা আমার খুব পছন্দের জিনিস, যেটা প্রত্যেকটা মেয়ের পছন্দের জিনিস, সেটা হচ্ছে আমার প্রথম যেটা দিয়ে আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে আমার এই সিঁদুরের কৌটাটা। দেখো কত সুন্দর সিঁদুরের কৌটাটা। এটা বেনারস থেকে এক বান্ধবী, সে বেনারস বেড়াতে গেছিলো, তো সে আমাকে এই সিঁদুরের কৌটাটা গিফট করেছিল। তা এটা আমি সবার আগে এই কারণেই দেখাচ্ছি যে প্রত্যেকটা সধবা মেয়ের এটা হচ্ছে একটা ভালোবাসার জিনিস, যেটা দিয়ে আমি আমার এই ভিডিওটার আমার গয়না দেখানোটা তোমাদের শুরু করছি। তা এটা আমার কাছে সবথেকে মূল্যবান গয়না, তার জন্য আমি এটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কত সুন্দর সিঁদুরের কৌটাটা দেখো, ছোট্ট জিনিস অথচ এটা খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেয়ের কাছে, যেটা আমরা এখানে। তো আমি এই সিঁদুরের কৌটাতে এখনও সিঁদুরটা ঢালিনি, কারণ এটা এত সুন্দর বলে আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার প্রথম গয়না, যেটা আমি খুব সযত্ন করে রেখে দিয়েছি, সারা জীবন রেখে দেব। তারপরে আমি তোমাদের বাকি সব কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার বিয়ের একটা গয়না, যেটা গলার হার। এগুলো আমি তোমাদের সাথে পরে সামনে দেখি শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা, সবার আগে সেটা হচ্ছে, এটা আমার খুব পছন্দের একটা হার। এটা হচ্ছে সোনার হার। এই হারটা আমার বর্তমান এক বড় ননদ, সেই দিদি আমাকে এটা বিয়েতে উপহার দিয়েছিল। তো বন্ধুরা, এটা পরে দেখাই তোমাদের, দেখো কেমন লাগে। তো বন্ধুরা, আমার গলার হারটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরপরে তোমাদের দেখাবো। তো দেখো, এখানে রয়েছে আমার কানের দুল, বিয়ের কানের দুল। এই দেখো, এই কানের দুলটা এটাও আমাকে আমার এক পিসি শাশুড়ি দিয়েছেন। তো সেটা আমি পরে দেখাই কেমন লাগে, দেখো। তো বন্ধুরা, আমি কানের দুল খুলে ফেলেছি যেটা পরেছিলাম। তো এটা পরে কেমন লাগে তোমরা একটু দেখো। এই ছোট ছোট আনন্দগুলোই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করে নিচ্ছি। প্লিজ হেসো না কিন্তু কেউ। সত্যি কথা বলতে আমি বেশি সাজগোজ পছন্দ করি না। তো যেহেতু গয়নার বিষয়টা আছে, গয়না নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি, তো সেই কারণে এগুলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার কানের দুল। আর এছাড়া হচ্ছে আমার কিছু আংটির কালেকশান, কানের দুল এটা আছে। আর এই দুটো আমি বানিয়েছিলাম। আর এটা আমি একটা সেট পেয়েছি, ঠিক আছে? এটা দেখো, এই সেটটা আমি পেয়েছিলাম। এটা সবসময় পরি না, একটু ভারী বলে এটা সবসময় পরা হয় না। আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার আংটি, যেটা আমার বর আমাকে দিয়েছিল ফুলসজ্জায়। সেটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে আমার সোনার আংটি। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট ডায়মন্ড রিং। আর এটা হচ্ছে আমার একটা আমেরিকান ডায়মন্ড দিয়ে একটা পাথর। এটা আমার আগে থেকেই ছিল, এই আংটিটা আমার খুব পছন্দের আংটি। তো এই হচ্ছে আমার আংটি। আর হাতের বলতে বন্ধুরা, এই দুটো, এগুলো আমার সব স্বামীর দেওয়া, ঠিক আছে? এগুলো আমার সব স্বামীর দেওয়া। আমার কাছে আংটি এই দেখালাম তোমাদের তিনটে, আর একটা আংটি আমি বিয়েতে পেয়েছিলাম,
সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পলার আংটি, কিন্তু সত্যি কথা বলতে এই আংটিটা এতই সুন্দর, কিন্তু আমার আঙুলে হয় না, আমার যেহেতু সরু সরু আঙুল, তো দেখো আমার এই আঙুলে হয় না। তো যাই হোক, ঢলঢল করছে, এই দেখো একদম ঢলঢল করছে, খুললে পড়ে যাবে, তো যার জন্য আমি পরি না। তো আজকে একটু দেখছি সেটা রয়েছে, তো যাই হোক পরে দেখালাম তোমাদের। এই হচ্ছে আমার পলার একটা আংটি। আর এখানে রয়েছে, না ঘেমে যাচ্ছি, এখানে রয়েছে আমার দুটো চুল। আর এগুলো কিন্তু সোনার নয়, সত্যি কথা, এটা রূপোর উপরে সোনার জল করা। তো এখন আমি পরিনি, তো পরে আমি তোমাদের দেখাই। এই হচ্ছে দুটো চুল পরে নিলাম। এবার তোমাদের দেখাবো আরেকটা জিনিস। আমার আরেকটা সোনার কানের দুল আছে, ছোট না বড়ই, এই রিং কানের দুল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন রিং কানের দুলটা পরি না কেন, সব সময় পরার জন্যই আমাকে এটা গিফট করা হয়েছে, আমার শাশুড়ি মা এটা দিয়েছিলেন। তো যাই হোক, এইটা আমাকে সবসময় পরার, কিন্তু সত্যি কথা কি কানটা মানে আমার কানের এমনিতে লতিটা খুব ছোট, তো যার জন্য এটা পরি না, এটা আমি তুলেই রাখি। তো এটা রইল। আর আছে আমার হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই আর কি শেয়ার করি। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে আসি আমার কিছু গয়না নিয়ে। এগুলো একদমই সোনার নয়, কিন্তু আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। সোনা হলেই যে সবসময় সব কিছু ভালো লাগবে সেটা নয়, সোনা ছাড়াও এই জিনিসটা রয়েছে, এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, ঠিক আছে। এই সেটটা কেমন তোমরা দেখো। তো এটাও একটু তোমাদের পরে দেখাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সাজতে বসেছি যখন, একটু সেজেই তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, স্নাপটা ঢেকে যাচ্ছে, যাই হোক। আচ্ছা দেখো তো বন্ধুরা কেমন লাগছে। তো এই হচ্ছে আমার একটা সেট আছে, এই সেটটা আমার খুব পছন্দ। এই কানের দুলটা আছে সঙ্গে, কিন্তু কানের দুলটা পরার প্রয়োজন হয় না, ঠিক আছে। আর এই হচ্ছে আমার একটা সুন্দর সিটি গোল্ডের একটা সেট। সত্যি কথা বলতে বন্ধুরা দেখো, আমার সোনা গয়না বলতে যেটুকুনি যা দেখাচ্ছে সেটুকুনি আছে। তো এগুলো হচ্ছে আমার খুব পছন্দের কালেকশান। তো এগুলো আমার যখন বিয়ে হয় তখন আমি কিনেছিলাম। তো এই সেটটা দেখো তো কেমন লাগে। তো এটাও আমি তোমাদের একটু পরে দেখাই। এটা পুরোটা আমি গলায় আটকালে একদম জবরজং হয়ে যাবে, তো সেই কারণে পুরোটা না পরে এইভাবে পরলাম। এই হচ্ছে আমার এটা একটা সেট, এটার সাথে এই কানের দুলটা আছে, কিন্তু এটা সত্যি কথা পরি না, পরা হয় না, কারণ সোনাই যেহেতু পরে থাকি, আর বিশেষ কোথাও যাই না বলে পরা হয় না। তো এই হচ্ছে দেখো, এই হচ্ছে আমার দুটো সেট, এটার সাথে এটা পরা হয় না, সত্যি কথা বলতে এটা পরা হয় না, তো এখানে রেখে দিলাম। আচ্ছা, আমি তোমাদের সাথে এবার আরেকটা সুন্দর জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এরকম আরেকটা সেট আছে, এটা পরবো না কিন্তু তোমাদের দেখাবো, এটাও আমি কিনেছিলাম। এই কালেকশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এখন এই সেটগুলো খুব বেরিয়েছে, অ্যাকচুয়ালি এসব পরে নিজেকে রাজরানী মনে হয়। এই দেখো, এটাও একটা কালেকশান আছে আমার কাছে, ভীষণ পছন্দের। তো এটার সাথে রয়েছে এই কানের দুলটা, এটা আমি মাঝে সাঝে পরি, আমার ভালো লাগে, কানের দুলটা খুব পছন্দের কানের দুল। তো ঠিক আছে, এটা রেখে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটি জিনিস, সেটা হচ্ছে আমার টিকলি। এই দেখো এটা হচ্ছে আমার টিকলি। তো চলো একটু পরেই দেখাই তোমাদের। এই হচ্ছে আমার টিকলি, এটা আমি বিয়ের সময় পরেছিলাম। আর রয়েছে একটা
একটা সুন্দর মঙ্গলসূত্র। এটাও সোনা নয়, এটা রূপোর উপরেই সোনার জল করা, তবে এটা আমার শাশুড়ি মা পরতেন, সেটা আমাকে উনি দিয়েছিলেন। এই দেখো এটা একদম পিওর রূপোর উপরে সোনার জল করা। তো বন্ধুরা, এটা কি পরবো? চলো পরেই দেখাই, এত কিছু পরছি। বলো তো কেমন লাগছে? পাগল পাগল লাগছে না তো? অ্যাকচুয়ালি যেহেতু গয়না নিয়ে গয়না মানে যে বন্ধুরা সবসময় সোনাই হবে সেটা কোনো ব্যাপার নয়। সব কিছু আমার সোনার নেই, যেটুকুনি যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অরিজিনাল সোনার আছে হচ্ছে আমার এই হারটা, আর এইগুলোর উপর সোনার জল করা আছে, সিটি গোল্ডের আছে। তো এই হচ্ছে আমার কালেকশান। এগুলোর সাথে কানের দুল ছিল। এই কানের দুলটা কেমন লাগলো একটু বলে এটা আমি মাঝে সাঝে পরি, আমার একটু পছন্দের একটা কানের দুল। আর তোমাদের সাথে শেয়ার করবো একটা মুক্ত সেট আছে আমার কাছে। এটা এখনও আমি পরিনি, ঠিক আছে, এটা এখন আমার পরা হয়নি। তো সেটটা কেমন লাগলো বলো। অ্যাকচুয়ালি আমার ঘরে আমার একটা ছোট্ট গোপাল আছে, তো আমি ভাবছি এই হারটা কেমন লাগছে। এটা মুক্তোর মধ্যে একটা সুন্দর ছোট্ট ফুল। দেখো এই সেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটা আমি এখনও গলায় দিন, এটা ভেবেছি এটা আমার গোপালকে পরাবো। গোপালের যখন জন্মদিন হবে তখন আমি গোপালকে এটা পরাবো। তো এটা আমার কাছে খুব পছন্দের জিনিস। দীঘায় বেড়াতে গিয়ে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো আমার এইটুকুনি মোটামুটি আছে সাজগোজের, আরও ভেতরে চুড়ি ফুড়ি আছে, সেগুলো বার করলাম না। সত্যি কথা চুড়ি আর কি দেখানোর কিছু নেই। এছাড়া আমার কিছু আছে। বন্ধুরা, আমি তোমাদের সাথে আরেকটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার এটা আরেকটা নোয়া, ঠিক আছে। এই দেখো এই নোয়াটা আমি বিয়েতে পেয়েছিলাম। খুব সুন্দর জিনিসটা। তো আমি তো সবসময় পরি না, অনেক যেহেতু খুব ভারী জিনিস বলে পরা হয় না। তো এটা এইভাবে পরা যায়। এই দেখো এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, যেটা না দেখালে হবে না, সেটা হচ্ছে আমার স্বামীর দেওয়া পায়ের তোড়া, যেটা আমি ভীষণ ভালোবাসি। আমার হাজব্যান্ড আমাকে এটা পছন্দ করে এই পায়ের তোড়াটা দিয়েছিল। এই দেখো, এখানে এখন গরম বলে আমি খুলে রেখেছি, পরি না, কিন্তু যেহেতু গয়না বলছি তো পায়ের তোড়াও তো একটা গয়না হয়, তো সেই কারণে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। তো আমার যেহেতু আমি একটু কালো কাঠ জাতীয় জিনিস পরতাম, তো সেটা দেখে ও আমার জন্য এটা নিয়ে এসছে। দেখো পায়ের তোড়াটা আমার এত পছন্দের, কিন্তু গরম বলে আমি খুলে রেখেছি। তো এই হচ্ছে আমার আরেকটা খুব পছন্দের গয়না। তো বন্ধুরা, আপাতত এতটাই রইল। আর সত্যি কথা বলতে আমি সাজগোজ খুব বেশি পছন্দ করি না, তো এই কটা ছিল, এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ঠিক আছে। আর আমাকে এইসব পাগলামো করে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, সত্যি কথা বলতে দেখো আমার গরম লাগছে, এটা খুলে ফেললাম। আসলে এটা যেহেতু মঙ্গলসূত্র, তা এগুলো আছে এগুলো আছে ওই গোটাগুলো আছে বলে একটু গলাটা কিচকিচ করতে, যাই হোক এটা আমি খুলে রেখে দিলাম। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে আমার কালেকশান। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, আমি যেহেতু ভীষণ সিম্পল মানুষ, তো দেখো সব খুলে ফেলেছি তোমাদের দেখিয়ে, এই দুটোই রেখেছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো বন্ধুরা, আমি আবার পরে আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে সবাই ভালো থাকো, সাবধানে চলাফেরা করো, ঠিক আছে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।